আজকের ক্লাসে আমরা নর গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করে দেখাবো। তো আমরা জানি আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি, অর গেট, অ্যান্ড গেট, তারপরে হচ্ছে নট গেট। তো নর গেট এটি একটি সার্বজনীন গেট, যে গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যেহেতু নর গেট এটি একটি সার্বজনীন গেট, তাহলে আমরা নর গেট দ্বারা মৌলিক গেটগুলা বাস্তবায়ন করতে পারবো। তা আমাদের এখন যেহেতু মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে, নর থেকে প্রথমে আমাদেরকে অর বাস্তবায়ন করে দেখাইতে হবে, নর থেকে অ্যান্ড বাস্তবায়ন করে দেখাইতে হবে, নর থেকে নট বাস্তবায়ন করে দেখাইতে হবে। আমরা এখন নর থেকে অর গেট বাস্তবায়ন করে দেখাবো। তো যেহেতু নর থেকে অর বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে প্রত্যেকবার শুধু নর গেটই অঙ্কন করব, কিন্তু আউটপুটটা আসবে অর গেটের মতো। তো আমরা যদি একটা নর গেট অঙ্কন করি, আমরা জানি নর গেটটা হচ্ছে অর গেটের মতো, তবে এখানে একটা বৃত্ত দিলে নর হয়ে যায়। দেখো এখানে নর আর অরের মধ্যে মিল আছে, এই অর এক মিল আছে। তো মিল যদি থাকে তাহলে দুইটা ইনপুট একটা গেট থেকে নিব, মানে এখানে একই গেট থেকে দুইটা ইনপুট নিব। একটা ইনপুটের নাম দিলাম এ আর একটা ইনপুটের নাম দিলাম বি। তা আমরা জানি নর প্রথমে ইনপুটগুলোকে যোগ করে, তো ইনপুট দুইটাকে যোগ করলে যোগফল হবে এ প্লাস বি, এরপর যোগফলকে নট করলাম। তো দেখো আমরা যেহেতু অর বাস্তবায়ন করব, অরের আউটপুটটা শুধু এ প্লাস বি আকারে আসবে। যেমন আমরা যদি অর করি, এখানে যদি ফার্স্টে তোমাদেরকে দেখায়, আমি একটা অর গেট অঙ্কন করলাম, এখানে ইনপুট দুইটা নিলাম, একটা বি, তাহলে এটার আউটপুট আসবে এ প্লাস বি। তাহলে আমরা যদি অর করি, অরের আউটপুটটা শুধু এ প্লাস বি আকারে আসবে। এখানে এ প্লাস বি আকারে আসছে, কিন্তু এটার উপর একটা হোল নট আসছে, এই হোল নটটা তুলে ফেলতে হবে। তো তোলার জন্য এটাকে আবার নর করতে হবে। তা আমরা আবার এখানে একটা নর গেট অঙ্কন করলাম। তো নর গেট আমরা জানি ইনপুট দুইটা নেয়, ইনপুট দুই বা ততোধিক নেয়। তো ইনপুট যেগুলো নিবে সেগুলোকে যোগ করবে। তো এখানে এ প্লাস বি হোল নটকে দুইবার ইনপুট নিয়েছি, তো এ প্লাস বি হোল নটকে দুইবার যোগ করলে এটার আউটপুট আসবে শুধুমাত্র একবার, মানে এ প্লাস বি হোল নট আসবে। আর যোগফলকে নট করার জন্য এখানে আরেকটা বার বসবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা যদি তোমাদেরকে বুঝাইতে যাই, যেমন দেখো এ প্লাস এ, এটাকে যোগ করলে যোগফল শুধু এ আসবে। মানে একই চলক যদি দুইবার ইনপুট নিই, তাহলে সেটা যোগ করলে যোগফল আসবে একটা। কেন? কারণ এর মান যদি 0 হয়, এটারও মানও 0, তাহলে যোগ করলে 0 আসবে। অথবা এটার মান যদি 1 হয়, এটার মানও 1, তাহলে যোগ করলে 1 আসবে। মানে এখানে আমাদের একই চলক যদি দুইটা ইনপুট হয়, তাহলে আউটপুটে একটা আসবে। তো সেমভাবে এখানে আমরা এ প্লাস বি হোল নট দুইবার নিচ্ছি, তো এটাকে যদি দুইবার যোগ করি, যোগফল আসবে একটা, এ প্লাস বি হোল নট। আর নর করে কি, যোগফলকে নট করে। তো এ প্লাস বি হোল নট এটা হচ্ছে যোগফল, যোগফলকে নট করার জন্য এখানে আরেকটা বার বসছে। তো দেখো এই যে আমরা যদি এখন এই অংশটা এখানে লিখি, এ প্লাস বি ডাবল নট, ডাবল নট থাকা মানে হচ্ছে নট উঠে গেছে, এটার মান হচ্ছে এ প্লাস বি, যা অর গেটের আউটপুটের সাথে মিলে যায়। সুতরাং অর গেট বাস্তবায়ন হয়ে গেছে। মনে রাখবা, যদি বার দুইটা থাকে, নট দুইটা থাকে, তাহলে নট উঠে যাবে। এটা কেন উঠে যায় এটা যদি ব্যাখ্যা করতে যাই তোমাদেরকে, এখানে দেখো একে আমি ধরে নিলাম, এখানে একটা এ নট লিখলাম, এখানে একটা এ ডাবল নট লিখলাম। এর মান যদি 0 হয়, এ নটের মান 1, এ নটকে আবার নট করলে সেটা 0। দেখো কোনো একটা চলককে দুইবার নট করলে তার পূর্বের মান চলে আসে। এই কারণে যদি ডাবল নট থাকে, তাহলে ডাবল নট থাকলে নট উঠে যাবে। তাহলে আমাদের নর থেকে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। এখন আমরা নর থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো নর থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য প্রত্যেকবার আমাদের নর গেট অঙ্কন করতে হবে, কিন্তু আউটপুটটা আসবে অ্যান্ড গেটের মতো। আমরা জানি অ্যান্ড গেটের আউটপুট গুণ আকারে আসে। তো দুইটা যদি ইনপুট হয়, এটার আউটপুট আসবে এ বি। তো আমাদেরকে এখন এ বির মান দেখাইলেই সেটা অ্যান্ড গেটের আউটপুট বাস্তবায়ন হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে আমাদের নর আর অ্যান্ডের মধ্যে কোনো মিল নাই। যদি মিল থাকে, দুটোটাই ইনপুট একটা গেট থেকে নিব। আর যদি মিল না থাকে, তাহলে আলাদা আলাদা গেট থেকে ইনপুট দুইটা নিব। যেহেতু এখন আমাদের মিল নাই, আমরা এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করলাম, অ্যান্ড গেট থেকে একটা ইনপুট, আবার আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করব। সরি, আমি ভুল বলে ফেলছি। এখানে আমরা যেহেতু নর গেট দিয়ে অঙ্কন করব, আমাদেরকে নর গেট অঙ্কন করতে হবে।
তো আমরা যদি নর গেট অঙ্কন করি, এখানে আমরা একটা নর গেট অঙ্কন করলাম। যেহেতু আমাদের নর আর এন্ডের মধ্যে কোনো মিল নাই, একই দুইটা ইনপুট একটা গেট থেকে নিব না, আলাদা আলাদা গেট থেকে নিব। তো এখানে আমরা ডাবল ইনপুট নিলাম, মানে এখানে এ নিলাম, মানে এ কে ডাবল ইনপুট দিছি। তো আমরা জানি একই চলক যদি দুইবার ইনপুট নিই, আউটপুটে যোগ করলে একটা আসবে, মানে এর সাথে যোগ করলে একটা। আর নর কি করে, নর ইনপুটগুলোকে প্রথমে যোগ করে যোগফলকে নট করে, তো যোগফল হবে এ, নট করলে এ নট। এরপর আমরা আবার একটা নর গেট অঙ্কন করব। তো এখান থেকে আবার আর একটা চলকের ইনপুট নিব। তো এখানে যেহেতু এ নিছি, এখানে এখন আমরা বি নিব। তো বির সাথে যদি বি যোগ করি, যোগফল হবে বি, বি কে নট করলে বি নট। মানে বিষয়টা হচ্ছে, দেখো আমরা যখন প্রথম যে অঙ্কটা করছিলাম সেখানে একই গেট থেকে এ আর বি একসাথে নিছি। কেন নিছি? কারণ আমাদের নর আর অরের সাথে মিল ছিল। কিন্তু এখানে যখন আমি অঙ্ক করছি তখন আমাদের নর আর এন্ডের মধ্যে মিল নাই, এই জন্য আমি নর গেট দুটো অঙ্কন করছি। এখান থেকে এ নামক ইনপুট নিছি, এখান থেকে বি নামক ইনপুট নিছি। তো মিল না থাকলে আলাদা আলাদা গেট থেকে ইনপুট নিতে হবে। এখন আমরা আবার এখানে নর গেট অঙ্কন করব। তা আমরা জানি নর প্রথমে ইনপুটগুলোকে যোগ করে। এখানে দুইটা ইনপুট নিছি, একটা ইনপুট আসছে এ নট থেকে, এ নট যোগ আরেকটা ইনপুট আসছে বি নট থেকে, বি নট। তো নর শুধু যোগ করে না, যোগফলকে নট করে। এই যোগফলকে নট করার জন্য একটা হোল কমপ্লিমেন্ট বসবে। এখন এটাকেই সূত্র করলে আমরা এ বির মান পেয়ে যাব। যেমন দেখো এখানে আমি লিখতেছি এ নট বি নট হোল নট। তো এখানে যেহেতু হোল নট আছে, হোল নট থাকলে এটাকে আমরা ডি মর্গান করতে পারবো, ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্রগুলা কেন ব্যবহার করা হয়? আমরা জানি যোগকে গুণে রূপান্তরের জন্য, গুণকে যোগে রূপান্তর করার জন্য ডি মর্গানের সূত্র ব্যবহার করা হয়। আর ডি মর্গানের সূত্র করার জন্য রাশির উপর হোল কমপ্লিমেন্ট থাকতে হবে বা হোল বার থাকতে হবে। এখানে হোল বার আছে, তাহলে আমাদের এই যে যোগ আছে, যোগটা আমরা গুণ করে দিব, এ নট বি নট গুণ করে দিলাম। আর এই যে হোল কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা ভেঙে যোগের আগে অর্ধেক, যোগের পরে অর্ধেক বসে যাবে। এখন এখানে দেখো এর উপরে ডাবল কমপ্লিমেন্ট আছে, তা আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট উঠে যাবে। বির উপরেও ডাবল কমপ্লিমেন্ট আছে, ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট উঠে যাবে। তাহলে শেষ পর্যন্ত কি আসছে? এ বি আসছে। আর এ বি এটা একটা অ্যান্ড গেটের আউটপুট। তো সুতরাং আমাদের নর থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমরা নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করে দেখাবো। তা আমরা যদি নর আর নট এই দুইটার মধ্যে দেখো মিল আছে, তাহলে আমরা যদি এখানে যদি একটা নর গেট অঙ্কন করি, এখানে ইনপুট নিলাম এ, নিলাম এ কে ডাবল ইনপুট নিছি। আর আমরা জানি নর, আচ্ছা এখানে ডাবল ইনপুট নিলাম, তো ডাবল যেহেতু ইনপুট নিলাম, নর জানি প্রথমে ইনপুটগুলোকে যোগ করে, তাহলে এখানে এর সাথে যোগ করলে যোগফল হবে এ, আর যোগফলকে নট করলে এ নট। তো দেখো এটা একটা নট গেটের আউটপুট চলে আসছে। আমি যদি নট গেট করি, আমরা জানি নট গেট একটা ইনপুট নেয় এবং একটা আউটপুট দেয়। তো ইনপুট যা নিবে তার বিপরীত আউটপুট দিবে। এটা যদি এ হয়, এটার আউটপুট আসবে এ নট, মানে এটা এ নট, এটা একটা নট গেটের আউটপুট। তা আমাদের এখানে এটা নট গেটের আউটপুট চলে আসছে, সুতরাং নর থেকে নট বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। আমরা তিনটা গেটে বাস্তবায়ন করছি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আশা করি তোমরা সবাই বুঝছো।